আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেক নারীরা আছে আসলে গর্ভধারণ হয় না। অনেক চেষ্টা, অনেক ওষুধ খাওয়ার পরেও কোনোভাবেই বেবি কনসিভ হচ্ছে না। আজকে কোরআনের সূরাত আল কিয়ামা থেকে একটা আয়াত বলবো, যে আয়াত অনুযায়ী আমল করলে তার পেটে বাচ্চা আসবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, স্ত্রী লোকের গর্ভধারণের জন্য গর্ভের মেয়াদ পুরা যদি দেখে যে গর্ভের কোনোভাবেই গর্ভের বাচ্চা আসতেছে না, বারবার চেষ্টা করে কিন্তু কোনোভাবে বেবি কনসিভ হচ্ছে না, তারা কোরআনের এই আয়াতটা, যে আয়াতটা বলবো সূরাত আল কিয়ামা থেকে, এই আয়াতটা 40 বার পাঠ করবে প্রত্যেক দিন। টানা 40 দিন করবে, পেটে বাচ্চা আসা পর্যন্ত। মানে আগে থেকেই প্রথম মাস থেকেই আমল শুরু করবে, এর মধ্যে পেটে আসবে ইনশাআল্লাহ। 40 দিনের মধ্যে তারা স্বামী স্ত্রী একসাথে থাকবে এবং আমল কন্টিনিউ করবে। প্রত্যেক দিন 40 বার করে এই আয়াতটা পাঠ করবে এবং একটা লবঙ্গ নিবে, একটা একটা লবঙ্গের মধ্যে 40 বার পরে 40 বার ফু দিবে এবং এটা ওই নারী উনি খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। ঝাল লাগে কিন্তু। এটা ওলামায়ে কেরামের দেখানো একটা পদ্ধতি। এবং যখন মাসিক হয় আমলটা বন্ধ থাকবে, সুস্থ হলে আবারও আমলটা শুরু করবেন। এভাবে টানা 40 দিন পূরণ করবেন। আল্লাহর রহমে দেখবেন আল্লাহ পাকের অশেষ রহমে বাচ্চা পেটে আসবে ইনশাআল্লাহ। কোরআনের সেই আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে আমল, দোয়া, রুকাইয়া, তাওয়িজাত, তাওয়ির রুইয়া বিভিন্ন কিতাব খুঁজেন। যাদের প্রয়োজন সরাসরি আমার থেকে নিয়ে নেবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।